এক নেতা জনগণের সামনে মিথ্যা কথা বলছেন, খুলনায় তারেক রহমান। নারীদের সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ তৈরির প্রতিশ্রুতি জামায়াত আমিরের। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো এবং শুরুতেই বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে জামায়াত ইসলামীর দিকে একাধিকবার তিনি ইঙ্গিত করেন। বলেন, এক নেতা জনগণের সামনে মিথ্যে কথা বলছে, নারীদের নিয়ে করেছেন অবমাননাকর মন্তব্য। তারা সুযোগ পেলে নারীদের কেমন অপমান করে তা ৭১ সালে দেখা হয়েছে। খুলনা থেকে আরো জানাচ্ছেন আমিনুল ইসলাম। ২২ বছর পরে উন্নয়নের বার্তা নিয়ে খুলনার মাটিতে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের প্রভাতী স্কুল মাঠে সকাল থেকে ভিড় করেন নেতাকর্মীরা। নানা সাজে সজ্জিত হয়ে জনসভায় আসতে থাকেন খুলনার ১৪ আসনের ভোটাররা। বেলা ১২:৩০টার দিকে নির্বাচনী জনসভার মঞ্চে উঠে দেশ পুনর্গঠনে এখন বিএনপির প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। আপনাদের দয়া আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এই সমাবেশে তারেক রহমান জামায়াত ইসলামীর নাম উচ্চারণ না করলেও তাদের দিকে বারবার ইঙ্গিত করেন। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়। তারা নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে, মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। একটি দলের নেতার নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। আমরা গতকাল দেখেছি, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি ফেক। নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে। খুলনা অঞ্চলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে ভোট চান বিএনপি চেয়ারম্যান। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, খুলনা। যারা অতীতের কুকর্মের জন্য লজ্জিত তাদের ব্যাপারে জামায়াত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে তিনি বলেছেন, কোনোভাবেই জুলাই হত্যাকারীদের ক্ষমা করা হবে না। একই সঙ্গে নির্বাচনে নতুন ফ্যাসিবাদকে জনগণ লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজারের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। আরো বিস্তারিত ফেরদৌস রহমানের রিপোর্টে। নির্বাচনী প্রচারণার একাদশ দিনে কক্সবাজারে যান জামায়াতের আমির। কড়া রোদ উপেক্ষা করে শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে জনস্রোত। মাঠে জায়গা না পেয়ে কেউ কেউ অবস্থান নেন পার্শ্ববর্তী সীমানা প্রাচীর এবং দালানের ছাদে। বেলা ১টার কিছু পরে মঞ্চে ওঠেন জামায়াতের আমির। স্থানীয় পর্যটন শিল্প আধুনিকীকরণ সহ নানা প্রতিশ্রুতি দেন উন্নয়নের। আমরা এই মৃতদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। জামায়াতের আমির বলেন,
যারা ভালো হয়ে যেতে চায় তাদের ব্যাপারে ইতিবাচক তার দল। তবে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে শহীদদের হত্যাকারীদের কোনো ছাড় নয়। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের মানুষ ধরে নেবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায়। এর আগে সর্বদক্ষিণের উপজেলা মহেশখালীতে নির্বাচনী জনসভা করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় লবণ শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, পৌঁছে যাওয়া নেতৃত্ব এবং অপরাজনীতির সংস্কৃতি পরিবর্তন করবে জামায়াত। এই মহেশখালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। কক্সবাজারের পর আজ চট্টগ্রামে আরও 3টি জনসভা করছেন তিনি। জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে হাত। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, কক্সবাজার। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতির পর আরও যা থাকছে। টাঙ্গাইলে একই দিনে স্কুল ছাত্রী সহ 3 জন খুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। 11 দলীয় জোট নির্বাচিত হলে সীমান্তে কেউ বাংলাদেশিদের হত্যার সাহস পাবে না বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে 11 দলীয় জোটের একই নির্বাচনী পথসভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা ভোটকেন্দ্র দখল করতে চায় তাদের জন্য ছাত্রশক্তি ছাত্র শিবিরের ভাইরাই যথেষ্ট। স্পষ্ট করেছি, এই জোট নির্বাচিত হলে সীমান্তে আগ্রাসনের শিকার আমাদের বোন ফেলানি সহ যত হত্যা করা হয়েছে, গুলি করে পাখির মতো আমার দেশের জনগণকে মারা হয়েছে, আর কোনদিন সীমান্তে কেউ, পার্শ্ববর্তী দেশের কেউ আমার দেশের জনগণকে হত্যা করার সাহস করতে পারবে না। আপনারা যারা ভোট দখল করার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যদি ভোট দখল করার প্রস্তুতি নিয়ে থাকেন, সকালে যখন বের হবেন আপনারা আপনাদের স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে দোয়া করে বের হবেন। টাঙ্গাইলের 3 উপজেলায় একই দিনে স্কুল ছাত্রী সহ 3 জন খুন হয়েছে। গতকাল রোববার 3 জনের মৃতদেহ উদ্ধার করার পর এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। নিহতরা হলেন বাসাইল উপজেলার কলিয়াশেখ দারবাড়ি গ্রামের আনসার মিয়া, ধনবাড়ী উপজেলার বারুইপাড়া গ্রামের 3য় শ্রেণীর ছাত্রী মারিয়া এবং ঘাটাইল উপজেলার নাগবাড়ি গ্রামের খোরশেদের ছেলে শাহিন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় লেবু মিলিটারি নামের স্থানীয় সন্ত্রাসী দলের মারধরে আনসার মিয়ার মৃত্যু হয়। একই দিনে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারুইপাড়া গ্রামে গত 26শে জানুয়ারি থেকে নিখোঁজ 7 বছরের স্কুল ছাত্রী মারিয়ার মরদেহ একটি পরিত্যক্ত ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ। এছাড়া ঘাটাইল উপজেলার নাগবাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই শাহিন নিহত হন। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশের খবরে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ভেটেরিনারি অনুষদের 59তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান। সকালে বিশ্ববিদ্যালয় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন করা 192 শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এদের মধ্যে 4 মালয়েশিয়ান ও 5 নেপালি শিক্ষার্থী সহ মোট 9 বিদেশি শিক্ষার্থী রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে. ফজলুল হক ভূঁইয়া। উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।